বলেছে বিয়ে হয় না প্রতিবন্ধীদের? এই যে আমি বিয়ে করছি 3 মাস ধরে সংসার করতেছি, এই যে আমার স্বামী। কি বলেন, আপনার বিয়ে হয়েছে? জি। এটা কি আপনার স্বামী? জি। সে ছলনা করে আবার 3 দিন পরে চলে যাবে না তো? সেটা তো আল্লাহ তাআলার উপরে ভরসা, আল্লাহ তাআলা জানে, জানি না আমি। আপনি 3 মাস ধরে বিয়ে করেছেন? সত্যি বলছেন? সত্যি, এই দেখেন আমার স্বামী প্রমাণ। মুখে বলেন আপনি সত্যি না মিথ্যা? মুখে কথা বলতে সত্যি দেখেন না আপনারা, এই যে আমার সাথে ছবি। দেখি ছবিটা দেখি। প্রিয় দর্শক দেখুন, এই যে প্রিয়ার স্বামী, প্রিয়ার নাকি 3 মাস হয়েছে বিয়ে হয়েছে, এই যে প্রিয়ার সাথে তার ছবি। অনেক আবার টিকটক করেন নাই তো দূর থেকে? না, তার সাথে আবার টিকটকও করছিলাম, রাইখা দিছি আর কি। রাইখা দিছেন? জি। তাহলে সত্যি আপনারা বিয়ে করেছেন? আমার একটা টিকটক আইডিও আছে, বুঝছেন? আচ্ছা। টিকটকে আমি ছাড়ছিলাম। না, আপনি আগে বলেন আপনি বিয়ে করেছেন কিনা? হ্যাঁ, বিয়ে করছি। আপনারা একসাথে বসবাস করছেন? হ্যাঁ, এখনো আমাদের বাসায় উনি। আমরা ইনশাআল্লাহ চলে যাব শ্বশুর বাড়ি আমার। তাই? আমাকে নিয়ে যাবে। আপনার ভালোবাসার মানুষটা কি কাজ করে? বললাম না আপনাকে। জি, আমার বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে না? কতদিন হলো আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 3 মাস। 3 মাস? কি বলেন, আপনি তো কিছুক্ষণ আগে বললেন প্রতিবন্ধী মেয়েদের বিয়ে হয় না, কিন্তু আপনার কিভাবে বিয়েটা হলো? অনেক মেয়েদের বিয়ে হয় না, এই সমাজ মাইনা নেয় না, তাদেরকে অবহেলা করে, অপমান করে। অনেক মেয়েদের ভাগ্য যদি থাকে, আল্লাহ যদি রাখে, অনেক মেয়েদের বিয়ে হয়, অনেক মেয়েদের হয় না। সব মেয়েদের যে হয় না এটা না, আল্লাহ তাআলার যখন রহমত হয় তখন অনেক মেয়েদের বিয়ে হয়। বিয়ে তো ভালো জিনিস, খারাপ না। বিয়ে হচ্ছে আল্লাহ তাআলার একটা রহমত, সুন্নত, একটা সব। বিয়ে করা ফরজ। আপনি কি বিয়ে করে এখন সুখে আছেন? মানে আমি আসলে রিলেশন করে বিয়ে করছি, তো মানে ভালোবেসে বিয়ে করছি। তা আমি আমার ভালোবাসার মানুষটাকে আলহামদুলিল্লাহ পাইছি, এটাই মানে আমার কাছে সুখ মনে হয়। আর এমনি যে ভাত কাপড় বেশি গহনাগাটি হইলে যে সুখ, সেটা না। প্রিয় মানুষটা কাছে থাকলেই সুখী মনে হয়। সেই ভালোবাসার মানুষটার সাথে কতদিন রিলেশন করার পরে কাছে পেলেন? 4-5 মাস হবে। হ্যাঁ, 5 মাস তারপর দিয়ে হচ্ছে আমাদের বিয়ে হয়েছে। তার ফ্যামিলি প্রথম মাইনা নেয় নাই, তারপরে আলহামদুলিল্লাহ তারাও মাইনা নিচ্ছে। আমরা কি জানতে পারি আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? হ্যাঁ, তাদের বাড়ি চাঁদপুর মতলব ফরিদগঞ্জের ওইদিকে। আচ্ছা, আর আপনার বাড়ি? আমাদের বাপের বাড়ি তো কুমিল্লা, আর আমার নানুদের বাড়ি নোয়াখালী। বাবাদের বাড়িতে যাই না, তারপরও এটা তো বাবার বাড়ি বলা লাগে, আর নানাদের বাড়িতেই আর কি যাওয়া হয়। আচ্ছা, এই যে বিয়ের পরে আপনার স্বামীর বাড়ি কি আপনি যাওয়া হয়েছে কিনা? না, যাওয়া হয়নি, তবে ইনশাল্লাহ যাব। নিয়ে যাবে আমার শাশুড়ি আমাকে। শাশুড়ি কি আপনাকে মেনে নিয়েছে? শাশুড়ি, তারপর আমার ননদ আছে, তারপর আমার শ্বশুর আছে, সবাই মেনে নিছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজব্যান্ড মোটামুটি গ্রামের ছেলে, তো সব কাজই পারে, তবে ঢাকা আসছে তো নতুন, ওইভাবে কোনো কিছু করা হইতেছে না। ইনশাল্লাহ দেশে চলে গেলে করবে। মানে আপনি কি দেশে ট্রান্সফার হয়ে যাবেন না ঢাকায় থাকবেন? আল্লাহ যেখানে নিয়ে যাবে সেখানেই। আর মনে করি যে বিয়ের পরে শ্বশুরবাড়ি হচ্ছে মেয়েদের সব থেকে বেশি। আল্লাহ তো আল্লাহই সবকিছু করে, কিন্তু নিজের ইচ্ছাটা। হ্যাঁ, আমারও ইচ্ছা আছে যে আমার শ্বশুরবাড়ি চলে যাব ইনশাল্লাহ। শ্বশুরবাড়িতে আমার যদি মৃত্যুও হয় তাও ভালো। তাহলে আপনার সংসার এখন পুরোপুরি সুখেই আছে? সুখের বলতে এই যে এখন আমার হাজবেন্ড কাজ কাম পাইতেছে না, এখানে কোনো তার ওরকম কোনো কাজ কাম মিলতেছে না, তার সুবিধা মতো কোনো কাজ পাচ্ছে না আর কি। এই কয়েকদিন ধরে মানে আমরাও যা খেতেছি সেও তাই খেতেছে, আমারে মাইনা নিচ্ছে, এটাই আলহামদুলিল্লাহ। আর এরকম তো আমরা দেখি যে আসলে অনেকেই এরকম অসহায় মেয়েদেরকে বিয়ে করার পরে কিছুদিন সংসার করার পরে ফেলে পালিয়ে যায়, সেটা হয়তো অনেকের সাথেই হয়। তো এখন সেটা ভাগ্যের উপর ছেড়ে দিছি, আল্লাহ যা করবে ভালোর জন্য করবে। সে যদি আমাকে রাইখা চলে যায় তাহলে সে মানে আল্লাহর কাছে ঠেকা থাকবে, আখিরাতে ঠেকা থাকবে। আমি তো তারে ভালোবেসে বিয়ে করছি, আর সারা জীবন একসাথে থাকবো, সংসার করব, মানে যাতে তার কোলেই যেন আমার মরণ হয়, আমি তো এটাই চাই। আর সে যদি আমাকে রাইখা অবহেলা করে অন্য কোথাও চলে যায়, সে যদি সুখ পায় চলে যাক, সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর কাছে ঠেকা থাকবো, আখিরাতে আমারে ধরা দিতে হবে। সে কত টাকা কাবিনে বিয়ে করেছে? 2 লাখ। 2 লক্ষ টাকা কাবিনে? জি। আপনাকে বিয়েতে কি দিয়েছে?
আপনার ভালোবাসার মানুষটা? কিছুই দিতে আসলে আপনার এত পরিমাণ ভাইরাল, আপনার বিষয়টি অনেক মানুষই জানতে চায়, যেহেতু কথায় কথা চলে আসছে, আচ্ছা। সেজন্যই প্রশ্ন করে। বলতে চাই না, তারপরেও যেহেতু আপনারা বলতেছেন, সে আমাকে কিছুই দিতে পারে না এখন অবধি, মানে কিছু দেয় নাই। তারপরেও আমি তাকে অনেক ভালোবাসি, তো ওই ভালোবাসার কারণে আমি তাকে বিয়ে করছি। আমি আমার ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছি, এটাই আমার কাছে অনেক যথেষ্ট। আর সে যদি থাকে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ কোনো একদিন সে আমাকে অনেক কিছু দিবে। তাকে যদি আল্লাহর রহমত দেয়, সে যদি ইনকাম করে, তখন আস্তে আস্তে হবে। স্বর্ণ গয়না দিলে, তারপরে ওই যে কাপড় চোপড়, খাবার, এইগুলা দিলেই শুধু যে ভালোবাসা হয়, সংসার হয়, এটা না। সংসারে একটা ভালোবাসা, একজন আরেকজনের উপর ভরসা, তারপর সম্মান, রেসপেক্ট, এগুলারই বলে ভালোবাসা, এগুলারই সংসার বলে। দুজন একসাথে মিলেমিশে যদি সব কিছু করা যায়, তাহলে এটাকে সংসার বলে। তাহলে এই যে একটা বেকার ছেলের প্রেমে পড়ল, আপনাকে তো অনেক প্রবাসী ভালোবাসতো। হ্যাঁ, অনেকে অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি করি নাই। আমি মনে মনে যাকে ভালোবাসতাম, ভালোবেসে, মানে আমি চাইছি যাকে আমি ভালোবাসবো তাকেই বিয়ে করব। আর আল্লাহ সেই ইচ্ছাটাই পূরণ করছে। এখন সে বেকার, সবসময় তো বেকার থাকবে না ইনশাল্লাহ। বেকার ছেলেকে বিয়ে করছি, বেকার সবসময় থাকবে না, সেও একদিন সফলতা পাবে। এই যে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে কিছু দিল, আপনি তাকে কি দিয়েছেন? আমি তো তাকে, আমরাও তো অনেক গরিব, আমি তাকে কি দিব? কিছু দিতে পারি নাই, কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি দেওয়ার। আচ্ছা, আরও চেষ্টা থাকবো দেওয়ার তাকে। তার কাছে আমার কিছু চাই না, শুধু ভালোবাসা চাই। সারা জীবন যেন আমাকে ভালোবেসে যায়, আমাকে তার কাছে রাখে, সে যেন আমাকে ছেড়ে না যায়। আমি তার কাছে কোনো কিছু চাই না, টাকা পয়সা এগুলো কিছু চাই না। এই যে ধরেন আপনার প্রেমে যারা পড়েছিল, অনেক প্রবাসীরা, অনেকেই অনেক বাড়ি গাড়ি অনেক কিছু করে দিতে চেয়েছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, তারাও তো ভালো মন মানসিকতা নিয়েই আমাকে চেয়েছিল, কিন্তু আমি হয়তো কি চেয়েছিলাম যে এত বেশি টাকা পয়সাওয়ালা মানুষকে বিয়ে করব না, যে আজকাল আমাকে খোটা দিবে যে তোকে এটা দিছি ওটা দিছি, তোর বাবার বাড়ি থেকে কি আনছোস, তুই তো একটা ফকিন্নির মেয়ে, এইভাবে যেন আমাকে কিছু না বলতে পারে, মানে আমাকে যেন বড় গলা করে আমাকে অপমান না করতে পারে। আর যাদের বেশি টাকা পয়সা থাকে তারা অনেক অহংকারী হয়, তাদের মন অনেক ছোট হয়, তারা টাকার বিনিময়ে অনেক খারাপ খারাপ কাজ করতেও বাধ্য হয়। তারা এমন আছে কোনো একদিন ঝগড়া হবে, আমাকে মেরে তারা মানে ফিনিশিং করে দিবে, তখন টাকার জোরে তারা বেঁচে যাবে। আর আমার মাটা, আমি মানে আমার মা আমাকে ছাড়া হবে আর কি, মেয়ে ছাড়া হবে, প্রয়োজন নাই। আজকে গরিব একটা অসহায় ছেলেকে বিয়ে করে যদি মানে লবণ ভাত দিয়েও ভাত খাই, তাও শান্তি। এই যে একটা ছেলেকে বিয়ে করেছে, হ্যাঁ, সে কি আপনাদের আর্থিক অবস্থা ভালো, না তারও অবস্থা খুব খারাপ? তার অবস্থা মোটামুটি মানে আলহামদুলিল্লাহ, মানে তেমন ভালো না, মানে খুব সাধারণ একজন ছেলে। তাদের অত কিছু নাই, শুধু ওই যে দেশে বাড়ি আছে আর একটুখানি জায়গা আছে, এরকমই 3 সেট রুম। বড়লোক না, আমি তো বড়লোক ছেলে দেখে ভালোবাসি নাই, আমি তো তার ওই আর্থিক অবস্থা দেখে ভালোবাসি নাই। আমি তো এরকম একজন ছেলেকেই চেয়েছিলাম, পেয়ে গেছি ইনশাল্লাহ। আমি আর কাউকে চাই না, আমার এই হাজব্যান্ড যেন সারা জীবন থাকে। আর সে যদি চলে যায়, তারপর আমার আর কোনো বিয়েরই দরকার নাই, কোনো বিয়ের প্রয়োজন নাই। একটা মেয়ের জীবনে কয়বার বিয়ে হয়? আচ্ছা, একটা ভিডিওতে আমরা দেখেছিলাম আপনার একবার নাকি বিয়ে হয়েছিল, সেটা কতটুকু সত্য ছিল? হ্যাঁ, সত্য ছিল, কিন্তু আমি তো তার সাথে সংসার করি না। আমার হাজব্যান্ড সব কিছু জেনে শুনে আমাকে মেনে নিছে, আমি সব কিছু বলেই দিছি। অন্যান্য মেয়েরা কিন্তু বলে না, অন্যান্য বাবা মারাও বলতে দেয় না। আমার আম্মু মানে বলতে বারণ করছে যে হয়তোবা ছেলে জানলে হয়তো বিয়ে করবে না। আমি বলছি যে প্রকৃতি ভালোবাসার মানুষ, সে কখনো যত রকমের প্রবলেমই থাকুক মানে সরে যায় না লাইফ থেকে, সে সবসময় মানে পিছিয়ে যাবে না, আরও আগাবে। আমি আমার হাজব্যান্ডের রিলেশনের সময় সব কিছু বলে দিছি নিজের ইচ্ছায়, যে আমার একটা বিয়ে হয়েছিল, এরকম প্রবলেম, আমি সংসার করি নাই, চলে আসছি। আপনি যাতে আমাকে পরবর্তীতে খোটাও না দিতে পারেন, আর কারো কাছ থেকে শুনলে যাতে আমাদের ভিতর কোনো অশান্তি না হয়, অশান্তি সৃষ্টি না হয়, আমি সব কিছু বলে দিছি, ক্লিয়ার করে দিছি। আমার পায়ের সমস্যা এগুলোও সে জানতো না, আমি সব কিছু বলে দিছি। আমরা প্রত্যাশা করি আপনার সেই ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখে শান্তিতে সুন্দরভাবে সংসার হোক, আপনাদের কুলে ফুটফুটে সন্তান আসুক। ইনশাল্লাহ।
দোয়া করবেন সবাই। আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, সবার উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে আমি অনেকবার ভিডিওর মাধ্যমে এসেছিলাম, তারপরে অনেকভাবে ভিডিও করেছিলাম, সবসময় চেয়েছিলাম ভালো কিছু হোক, ভালো কোনো কিছু যেন আমাকে দিয়ে অনেক প্রতিবন্ধীদেরকে প্রতিদিনই দেখি অনেক প্রতিবন্ধীরা অনেক নির্যাতনের শিকার হয়, অনেক অবহেলাতে শিকার হয়। শুধু যে আমারই সমস্যা এটা না, অনেক মানুষদেরই সমস্যা আছে, সমস্যার কোনো শেষ নাই। আমরা মানুষরাই মানুষদেরকে সহ্য করতে পারি না, আমরা মানুষ হয়েই কিন্তু মানুষদেরকে উঠতে দিই না, কোনোভাবে তাদেরকে উঠতে দিই না, তাদেরকে ভালো দেখতে পারি না, তারা একটু সুখে থাকুক এটা আমরা চাই না, আমরা মানুষ হয়েই মানুষদের শত্রু হই। তো আমি ওই মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলি, সবার উদ্দেশ্যে, যে আপনারা নিজেরাও ভালো থাকেন, অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করেন। কোনো কিছু দিয়ে না পারলে একটু ভালোবাসা দিয়ে, ভালো কথা দিয়ে মানুষকে একটু শান্ত রাখেন, সুস্থ রাখেন। মানুষকে নিয়ে, মানুষ যতই খারাপ হোক, যে যত খারাপ হোক, তাকে নিয়ে মন্তব্য না করলে আল্লাহর কাছে ভালো পাইবেন। যে যত কিছুই হোক, খারাপ হোক ভালো হোক, যত প্রতিবন্ধী অসহায় মানুষ আছে, তারপরে এমনি অসুস্থ সাফল্য মানুষ আছে, কাউকে নিয়ে কেউ মন্তব্য না কইরা, কানাকানি না কইরা, কারো পিছে কেউ না লাইগা থাইকা, সবাই মিলেমিশে থাকেন, ভালো থাকেন। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।